গুড মর্নিং ফ্রম থামেল। আজকে হচ্ছে যে আমার প্রথম সকাল তো দেখে সো এখন বাজে হচ্ছে দুপুর 1:13 আর আমরা যাচ্ছি হচ্ছে থামেল থেকে নাগারকোটের দিকে। ইন ড্রাইভ থেকে বুক করেছি, তো বুক করার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। এই ভাইকে পেলাম, উনি খুব শান্তশিষ্ট, মানে এত বেশি কথা বলেন না। চলে আসলাম হোটেলে অ্যান্ড দিস ইজ দ্য রুম উইথ দ্য ভিউ। ওদেরকে দেখাই, এ হচ্ছে রুম আর এখান থেকে ভিউ হচ্ছে এটা। এখন 12:09। এখনও হচ্ছে যে পরিবেশটা হচ্ছে একদম ক্লাউডি, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো 12:09। ইউজুয়ালি নেপালের খাওয়ার প্রাইসটা একটু বেশি, সেটা মাথায় রাখতে হবে। গুলো আছে, ম্যাগগুলো যে আস্তে আস্তে উড়ে যাচ্ছে, এইগুলো দেখতে আমার খুব ভালো লাগছে। রাতে বৃষ্টি যে হয়েছিল, যে বৃষ্টির পানিগুলো এখনো পড়ছে, শব্দটা এখন শোনা যাচ্ছে। हाँ हम यहाँ पर हैं, हम यहाँ पर थोड़ा आगे जाके नगरकोट का बस स्टेशन, लोकल बस मिलेगा, वहाँ पर जाए तो आपको इनड्राइव ले करे तो इनड्राइव अच्छा रास्ता आ जाएगा। हाँ, दिस इज द ब्रिज। দেশ এবং দেশের বাইরে বাইক কিংবা বাইক ছাড়া আমার একলা আলহামদুলিল্লাহ ঘোরার অনেক অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আমি কখনো পাহাড়ে এভাবে ট্রেকিং করতে যাব একলা সেটা ভাবিনি। তো পাহাড় নিয়ে যখন মাথায় আসলো তখন আমি চলে গেলাম নেপালে। আমার টার্গেট ছিল হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প। তো থামেলে গিয়ে আমি থামেল শহরটাকে একটু ঘুরে দেখার পর চিন্তা করলাম আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমি ঘুরে দেখবো, কারণ আমার মোটামুটি 3 সপ্তাহের প্ল্যান, যেখানে 1 সপ্তাহ প্ল্যান হচ্ছে অন্নপূর্ণার জন্য। প্রথমে আমি থামেল থেকে চলে গেলাম হচ্ছে নাগারকোট ঘুরে এসে আবার থামেলের আশেপাশে দর্শনীয় স্থান ঘুরে তারপর পোখরা। তো আজকের এই সিরিজে আমি নাগারকোট সহ আশেপাশে যে ঘোরার এক্সপেরিয়েন্স সেখানে কিছুটা আমি আপনাদের সাথে তুলে ধরবো, সাথে হচ্ছে যে আমার কি পরিমাণ খরচ পড়েছে এবং যে বাকি ইনফরমেশনগুলো সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। গুড মর্নিং ফ্রম থামেল। আজকে হচ্ছে যে আমার প্রথম সকাল। গতকাল 5 সেপ্টেম্বর কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্টে আসলাম, এখান থেকে থামেলে চলে আসি যেখানে আমার হোটেল। সো এখান থেকে আজকে নাগারকোট যাব। তো কোথায় ছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা ছিলাম হচ্ছে যে এই হোটেলে। এই হোটেলটার নাম হচ্ছে যে হোটেল প্লেজার হোম। এটা আমি booking.com থেকেই বুকিং করেছিলাম, ডরমেটরি বুক করেছিলাম। ডরমেটরি $5 ওদের ব্রেকফাস্ট সহ ছিল। পরে যখন একটু প্রাইভেট ওয়াশরুম সহ নেওয়ার জন্য একটা রুম নিয়েছি, রুম পড়েছে হচ্ছে 1500 নেপালি রুপি উইথ ব্রেকফাস্ট। এখন আছি হচ্ছে বসন্তপুর দরবার স্কোয়ারের ভিতরে। এখানে হচ্ছে যে একটা জুস নিয়ে ঘুরে ঘুরে দেখতেছি। এখানে একটা পপুলার বিল্ডিং, এটা সাদা। তো হাতে একটা জুস নিলাম আর একদম লোকালের মতোই ঘুরতেছি একলা। মনে হচ্ছে না আমি আসলে একলা। একটা ফ্রেন্ড ছিল, তো ওর সাথে মোটামুটি হচ্ছে যে কালকে পর্যন্ত সময় দিয়েছে আর কি ঘোরানোর জন্য। তো বেসিক্যালি হচ্ছে আমি একলাই ঘুরতেছি আর একটা হোস্টেলে উঠছি, যেটা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। তো হাঁটাহাঁটি করছিলাম, বা প্রয়োজন হচ্ছে আপনি ইন ড্রাইভ নিতে পারেন। ইন ড্রাইভে আপনার ভাড়া 185-200 রুপি এরকম আশপাশ ভাড়া আসে। সো আমি মনে করি আশপাশ নিজে ঘোরার জন্য প্যাডেল হচ্ছে সবচেয়ে বেশি ভালো, অর্থাৎ নিজের পায়ে হাঁটাটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো। সো এখন বাজে হচ্ছে দুপুর 1:13 আর আমরা যাচ্ছি হচ্ছে থামেল থেকে নাগারকোটের দিকে। তো এখানে তো একটা শহরের ফ্লেভার, ওখানে হচ্ছে পাহাড়ের ফ্লেভার পাবো। তো ব্রেকফাস্ট করে আর 2-1 ফ্রেন্ড ছিল, তাদেরকে নিয়ে আমি একটা কার নিয়েছি, ইন ড্রাইভ থেকে বুক করেছি। তো বুক করার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। সেখানে আসলে 1000-1200-1300 শো করছিল, বাট আসার পরে তারা 1500, 2000, 2500 এরকম করছিল। তো একজন ভাইকে পেলাম 1200 এসেছে, বাট উনি 1200 দিয়ে রাজি হয়েছে, গুডম্যান। তো ওনাকে আমি টিপস দিব, সেটা অন্য বিষয়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে থামেল থেকে নাগারকোটের দিকে। তো
তো ভাড়াটা আমি বলে দিচ্ছি, ভাড়াটা হচ্ছে 1200 রুপি আসছে। মনে করেন আপনি ওনাকে টিপস দিলেন, আপনার ভালো লাগলো 100-200 রুপি, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমরা থামেলের রাস্তায় এখনও, নাগারকোটের রাস্তায় আসলে আরও সুন্দর ভিউ পাবো, তখন আপনাদেরকে সুন্দর ভিউটা দেখাবো। আর ভাইয়ের সাথে পরিচয় করে দিই, উনি হচ্ছে অনিল ভাই, ব্রাদার। আরও সামনে গেলে আরও সুন্দর ভিউ পাবা। আমরা ওখানে পাহাড়ের উপরেই যাচ্ছি। ভালোবাসা সবচেয়ে দামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসলে কথা বলতে ইচ্ছে করছিল না, তাই মাঝে মাঝে গুনগুন করছিলাম, গাড়িতে গান শুনছিলাম। খুব সুন্দর একটা আবহাওয়া। হঠাৎ একটা বৃষ্টি আসার কারণে রাস্তা ভিজে গেছে। আঁকা বাঁকা রাস্তার ফাঁকে যে সুন্দর সুন্দর ভিউটা, সেটা উপভোগ করছিলাম। দূর থেকে পোকরা শহরের অনেকটা সৌন্দর্য এখান থেকে উপভোগ করা যাচ্ছিল। রাস্তার ফাঁকে ফাঁকে প্রকৃতিটাকে উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম নাগারকোটের দিকে। আমাদের প্ল্যান হচ্ছে সরাসরি রুমে চলে যাওয়া। আঁকা পাকা পথ ধরে আমরা এখন নাগারকোটে যে আমরা হোটেলটা বুক করেছি ওখানে যাচ্ছি। তো ওখানে যাওয়ার সময় এত বেশি মেসমারাইজিং ভিউ, কি বলবো, খুবই ভালো লাগছে। তার মধ্যে হচ্ছে এই রোদ, এই বৃষ্টি, একটু একটু ঠান্ডা বাতাস ফিল করতে পারছি, খুব ভালো লাগছে। দুপাশে সারি সারি গাছ আছে, আঁকা বাঁকা রাস্তা, তার মধ্যে অল্প অল্প গান বাজছে। মানে এটার মধ্যে একটা আলাদা একটা ফিলিংস। কালকে আসার পর থেকে হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে। তো এরপরে যখন আবার ঠান্ডা পানি দিয়ে গোসল করলাম, যে হোটেলে ছিল সেই হোটেলে কিন্তু গিজার ছিল না, যার কারণে ঠান্ডা পানি দিয়ে আমাকে গোসল করতে হয়েছে। তো এ ভাইকে পেলাম, উনি খুব শান্তশিষ্ট, মানে এত বেশি কথা বলেন না। আমি দৃশ্যগুলো এখন যখন সচক্ষে দেখছি তখন আসলে যে একটা ফিলিং, সেটা ভিডিওতে বোঝানোর মতো না। আমরা অনেকে ভিডিও দেখে মনে করি যে আমরা আসলে জায়গাগুলো ভ্রমণ করে ফেলেছি, কিন্তু না। আপনি যতক্ষণ শরীরে এখানে আসবেন না এবং এটাকে আপনি নিজের চোখ দিয়ে, নিজের শরীর দিয়ে অনুভব করবেন না, ততদিন এটা আপনি বুঝতে পারবেন না। আমি আপনাকে এখান থেকে পাহাড় থেকে যে ভিউটা দেখা যাচ্ছে এটা দেখাচ্ছি। পাহাড়ের ভাজে ভাজে তাদের রিসোর্টগুলো করা হয়েছে, তো দেখতেই ভালো লাগছে। তো সরাসরি চলে যাচ্ছি আমরা এখন হচ্ছে আমাদের যে রিসোর্টটা বুক করা আছে ওখানে গিয়ে আপনাদেরকে ওখানে রুম, ওখান থেকে দৃশ্য, ভাড়া সব কিছু আপনাদের সাথে ক্লিয়ার করব। চলে আসলাম হোটেলে, অ্যান্ড দিস ইজ দ্য রুম উইথ দ্য ভিউ। ওদেরকে দেখাই, এ হচ্ছে রুম, আর এখান থেকে ভিউ হচ্ছে এটা। জোস, এখান থেকে ভিউ হচ্ছে এটা। গুড মর্নিং। এখন আমি আছি হচ্ছে যে নাগারকোটে, আর আজকে হচ্ছে যে 7 সেপ্টেম্বর, আর নেপালে আমার তৃতীয় দিন। যেখানে আছি এখান থেকে ভিউটা খুবই মেসমারাইজিং, বাট আমার হচ্ছে যে এখান থেকে সানরাইজটা দেখার প্ল্যান ছিল। সানরাইজটা দেখবো বলে এখানে ছিলাম, বাট সানরাইজটা দেখতে পাচ্ছি না কুয়াশার জন্য। রাতে বৃষ্টি হয়েছে, সারা রাতে বৃষ্টি হয়েছে, যদিও সানরাইজটা দেখতে পাচ্ছি না। বাট যে এই ম্যাঘগুলো আছে, ম্যাঘগুলো যে আস্তে আস্তে উড়ে যাচ্ছে, এইগুলো দেখতে আমার খুব ভালো লাগছে। এখন সকাল 6টা বাজে। তো এখান থেকে যে আঁকা বাঁকা রাস্তা, এর মাঝখানে হচ্ছে যে গিরিখাত ভ্যালি, এর মধ্যে হচ্ছে যে দেখেন ম্যাঘগুলো কীভাবে কীভাবে বসে আছে। সো এই পাহাড়গুলো একদম শেষ প্রান্তে গেলেই হচ্ছে যে আপনার হচ্ছে এভারেস্ট দেখা যায়, বাট আনফর্চুনেটলি হচ্ছে যে আজকে দেখতে পাচ্ছি না। বাট পাহাড় সবসময় বৃষ্টির মধ্যে সুন্দর লাগে, আজকেও তার ব্যতিক্রম নয়, কারণ কালকে রাত থেকে বৃষ্টি দিচ্ছিল। বৃষ্টির মধ্যে যদিও ঘুমাতে পারিনি আমি, বাট হচ্ছে আমি বৃষ্টিটাকে উপভোগ করেছি। ওই দিক দিয়ে দেখেন, ওই পাহাড়ের খাদেও কিন্তু বৃষ্টি দেখা যায়, হালকা হালকা যে মেঘ সেটা দেখা যাচ্ছে। রাতে বৃষ্টি যে হয়েছিল, যে বৃষ্টির পানিগুলো এখনও পড়ছে, শব্দটা এখন শোনা যাচ্ছে। তো আজকে আমরা এখান থেকে আবার থামেলে চলে যাব। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, হ্যাঙ্গিং ব্রিজে যাব, ওখান থেকে আমরা আবার থামেল চলে যাব। থামেল থেকে হচ্ছে পোখারার জন্য পরবর্তী প্ল্যান হবে, তারপর প্ল্যান হবে হচ্ছে এবিসির জন্য। তো পরবর্তী আপডেট আমি পরের ভিডিওতে দিচ্ছি ইনশাল্লাহ। এখন 12:09। এখনও হচ্ছে যে পরিবেশটা হচ্ছে একদম ক্লাউডি, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো
12টা বেজে 9। আর এই হচ্ছে আমাদের হোটেল। আজকের ওয়েদারটা খারাপ হওয়ার কারণে যে ভিউটা সেটা পাইনি, বাট যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা নাম হচ্ছে হোটেল নাগারকোট হলিডে ইন অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে একটা সুবিধা হচ্ছে যে মানে একদম রুমে খাবার দাবার দিয়ে যাই, অ্যান্ড ওনাদের ব্যবহারটা খুব ভালো। দে আর সো হসপিটেবল, অ্যান্ড এখান থেকে ব্যালকনি থেকে ভিউটাও খুব সুন্দর। খাবার দাবারগুলো রিজনেবল প্রাইসে আছে, এখানে রেস্টুরেন্ট আছে, অ্যান্ড উপরে রুমেও আপনাদের ওখানে মেনু আছে, ওখান থেকে আপনারা চাইলে অর্ডার করে খেতে পারেন। তো অ্যাজ ইউজুয়ালি নেপালের খাওয়ার প্রাইসটা একটু বেশি, সেটা মাথায় রাখতে হবে জাস্ট। এখান থেকে আসলে ভিউটা এরকম, আমাদের রুমটা হচ্ছে ঠিক উপরেরটা এটার। এখনও দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটু একটু রোদ সুযোগ পেলে আসছে, আর ওই দেখেন পাহাড়ের ভাঁজের মধ্যে হচ্ছে মেঘগুলো ভেসে যাচ্ছে আর কি, আর ভিউটা দেখা যাচ্ছে না, বাট ওই দূরে একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। তো এখান থেকে যে এভারেস্টের ভিউ বা অন্যান্য ভিউ দেখার যে একটা ইচ্ছে ছিল সকালবেলা সানরাইজের সাথে, সেটা দেখা হয়নি। তো আপনাদেরকে ওনাদের ফুড মেনুর প্রাইসটা দেখিয়ে দিচ্ছি। ব্রাদার, ক্যান ইউ শো মি দ্য ফুড মেনু? দাদা সো হসপিটেবল, অ্যান্ড সকালে হচ্ছে গরম পানি চাইছি, গরম পানি দিয়ে দিছে। কাপড় ধোয়ার জন্য একটু পাউডার চাইছি, দিয়ে দিছে। এক্সট্রা জিনিস মানে সাবান চাইছিলাম, দিয়ে দিছে। ভালো লাগছে আসলে আমাদের। আর রুমের কষ্ট কিন্তু খারাপ না, ভালোই, আপনার রিজনেবল প্রাইস। এটা হচ্ছে যে আপনার হট ড্রিঙ্কস সেকশন, এটা সফট ড্রিঙ্কস, মিল্ক, জুস। তো এখানে প্যাকেজগুলো আছে, আপনার স্ক্রিনশট নিয়ে এখান থেকে দেখে নিতে পারেন। আপনারা ওনাদেরকে বলে দিলে হাফ অ্যান আওয়ার বা হচ্ছে 40 মিনিটসের ভিতরে খাওয়ার রুমে দিয়ে আসে আর কি। তো ভাই আমাদেরকে জিজ্ঞেস করছিলেন কিভাবে আমি যাব এখান থেকে থামেলে, উনি পরামর্শ দিচ্ছিলেন এখান থেকে লোকাল বাসে যদি যাই তাহলে 75 নেপালি রুপি দিয়ে যেতে পারবো, যেটা গাড়িতে একটু বেশি আসে। हाँ यहाँ पर है, हम यहाँ पर थोड़ा आगे जाके नगरकोट के बस स्टेशन, ऐसे आप भक्तपुर जाइए, यहाँ से भक्तपुर से 75 लेगा पर पर्सन। 40 रुपीज़ होगा, 40-50 रुपीज़। 40-50 रुपीज़ भक्तपुर से काठमांडू का। वहाँ बस है, लोकल बस मिलेगा आपको, लोकल बस मिलेगा। वहाँ पर जाए तो आपको इंड्राइव ले करे तो इंड्राइव अच्छा रास्ता आ जाएगा। हाँ, आप यहाँ से भक्तपुर जाओ, भक्तपुर से गाड़ी की से उतर के थोड़ा लेफ्ट साइड लेके यहाँ पर काठमांडू का बस स्टेशन है। सो भक्तपुर जाएंगे, भक्तपुर से इंडिया ले सकता हूँ, इंडिया भी ले सकते हैं। लोकल बस जाए तो लोकल बस भी मिलेगा। हाँ, लोकल बस भी मिलेगा। आई थिंक यहाँ रूट अच्छा है, ये बास में जाता है, वहाँ से ले लेंगे। हाँ, कोई बात नहीं, इससे बस कंफर्टेबल है ना? हाँ, कंफर्टेबल, कोई बात नहीं। ओके, सो इफ समवन वांट्स टू कम फ्रॉम बांग्लादेश, इंडिया, ओके। आप बांग्लादेश से? हाँ, मैं बांग्लादेश से हूँ। और मेरे पास और भी है बांग्लादेश। हाँ, मैं भी अपर फ्लोर में। सो मैं तो booking.com से किया था, वहाँ चेक करता है। हाँ, आपका रेटिंग अच्छा है वहाँ पे, एंड यू आर रियली गुड हॉस्पिटेबल। हाँ, हॉस्पिटेबल है आप। ये आपका है। हाँ, ये भी एक ही है, MD। हाँ, वो मेरा हमको मोहम्मद होता है, उसका शॉर्ट फॉर्म MD होता है। हाँ, আচ্ছা। সো এটা হচ্ছে ভাইয়ার কার্ড, আপনারা চাইলে হচ্ছে যোগাযোগ করে আসতে পারেন বা booking.com আপনারা बुक করে আসতে পারেন রিজনেবल प्राइस। ओ कपल रूम कितना पड़ेगा? डायरेक्ट आएगा तो आपको 16-17 आने पड़ेगा आपको। अच्छा, आप बुकिंग से आए भाई। हाँ, थोड़ा सा डिस्काउंट मिला है। 1751 पड़ेगा आपका। हाँ, अभी डॉलर का भाव थोड़ा ऊपर है ना। हाँ, इसलिए 1751 मेरे $11 और $14 समथिंग। आपने बुकिंग किया 12.16। सो আমরা এখন রানীখোলা है इसका नाम, রানীখোলা রাইট। আমরা এখন রানীখোলা যে সাসপেনশন ব্রিজ আছে ওখানে চলে আসছি। ওয়াটারফলের সাউন্ডটাও পাওয়া যাচ্ছে। এখানে আসতে জন প্রতি 50 রুপি করে দেওয়া লাগে যারা ফরেনার আছে তাদের জন্য। নাগারকোট যাওয়ার সময় আমরা এখানে যাব ভেবেছিলাম, বাট যাওয়ার সময় তো আর আসলে যাওয়া হয়নি। তো আসার সময় এটা প্ল্যান ছিল। তো এখন আমরা মোটামুটি চলে আসছি পাশেই, একটু করে হাঁটতে হয়, উপর থেকে নিচের দিকে জায়গাটা হাঁটতে হয়।
শুধুমাত্র হচ্ছে 5 মিনিট থেকে 6 মিনিটের একটা ওয়াকিং ডিস্টেন্স। আর এটা দেখতে খুব সুন্দর লাগে। এই হচ্ছে ব্রিজ, দিস ইজ দ্য ব্রিজ, দিস ইজ দ্য ব্রিজ। স্টিলের গ্রিপের জন্য এখানে দেখেছে এর রড ঝালাই করে দিয়েছে, না হলে তো আসলে পসিবলই ছিল না গ্রিপ পাওয়া। আর এই হচ্ছে আমার অবস্থা। এটার একটা ঝর্ণাও আছে। क्या क्या मन में आता है এটা দিয়ে হাঁটতেছি আর মনে কত কিছু যে আসছে, মানে এই যে যদি আমি স্লিপ খেয়ে পড়ে যাই, যদি তার ছিঁড়ে যায়, ওইটা গাছের উপরে পড়লে কি হবে, মানে মনের মধ্যে অনেক কিছু মানে ঘুরছে। এখান থেকে দেখেন কি অবস্থা। হাঁটলে কিন্তু ভালোই চলে।